আসসালামু আলাইকুম। আজকে আমি লন্ডন থেকে যাচ্ছি ব্রাইটনের উদ্দেশ্যে। হেজেন হার্লিংটন থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। এটা এলিজাবেথ লাইন। এখান থেকে আমরা যাব লন্ডন ব্রিজ। এই যে লন্ডন ব্রিজের টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা ব্রাইটন যাওয়ার জন্য টিকিট পারচেস করব। টিকিট পারচেস করে আমরা এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে, যেটাতে করে আমরা ব্রাইটন যাব। আর সাথে আছে আজকে আমার হাজব্যান্ড, আমার কাজিন এবং কাজিনের হাজব্যান্ড। আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি ব্রাইটনে যাওয়ার জন্য। আমরা চারজন খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ লন্ডন থেকে এটা আমার ফার্স্ট লন্ডনের বাহিরে কোথাও যাওয়া। এটা গাটউইক এয়ারপোর্ট। এখানে আমাদের ট্রেনটা কিছু সময়ের জন্য থেমেছিল। আর বাহিরের দৃশ্য এত সুন্দর লাগছিল আমার দেখতে। দিনটা ছিল সানি ডে। আর এটা আমাদের একদিনের ট্যুর। সো একদিনের মধ্যে আমাদের সব কিছু কভার করতে হবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। এটা ব্রাইটন স্টেশন। আমরা চলে এসেছি উইদিন 1 আওয়ারের মধ্যে। আমরা ব্রাইটন স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, টিকিট দাও, আমরা এখন বাহিরে যাব। সো আমি টিকিট নিয়ে এখন স্টেশনের বাহিরে যাওয়ার জন্য যাচ্ছি। এখান থেকে আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি, হোটেলটা 17 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আমরা হাঁটছিলাম, বিকজ এখানে আমরা জানি না যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আসলে কী। যেতে যেতে আমরা খুব সুন্দর বাহিরের এনভায়রনমেন্টটাকে এনজয় করছিলাম। খুবই ভালো লাগছিল। দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, যেটা দেখার জন্য আমরা লন্ডন থেকে এখানে ছুটে এসেছি। আমার বোন এখানে গিফট শপে ঢুকে পড়েছিল, ও গিফট দেখছিল। আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে। ও বলছে যে এখানের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। সমুদ্রের পানি, সমুদ্রের আওয়াজ সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। আর আমরা 2 ঘন্টা আগেই চলে এসেছিলাম, কারণ আমাদের চেক ইন ছিল দুপুর 3টায়। সো আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করে তারপরে যাব। আমি দূরে পানি ধরতে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছে সাবধানে পড়ে না যাও। আর এখানে যে বিচটা ছিল পুরোটা স্টোন বিচ। এটা স্যান্ড বিচ ছিল না। সব জায়গায় স্যান্ড, কোনো জায়গায় স্যান্ড নেই, সব জায়গায় স্টোন দেওয়া। এবং আমরা কিছু ছবি তুললাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এখানে একটা সুন্দর ফ্রেম পাচ্ছিলাম। এরপর আমরা কিছু সময় অতিবাহিত করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে আমার বোন এবং বোনের হাজব্যান্ড হাঁটছে, আমি ভিডিও করছিলাম। এখানে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে, যেগুলো দেখতে বেশ কালারফুল, এবং বাচ্চারা এখানে এসে অনেক এনজয় করবে। এখানে বাচ্চারাও ছিল, প্যারেন্টসদের সাথে যেসব বাচ্চারা এসেছে। যদি কেউ বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে চান, তাহলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এবং এক সাইডে ছিল এরকম অ্যাক্টিভিটিস, আরেক সাইডে ছিল এরকম শপ। কিছু ব্রাইটনের ঐতিহ্যবাহী জিনিসের ছোটো ছোটো মেমেন্টো ছিল। অনেক ট্যুরিস্টরা এখানে এসে দেখছিল যে এখানে কি কি পাওয়া যায়। আমরাও দেখছিলাম। বেশ ভালোই লাগে সমুদ্রের পাড়ে এরকম সবগুলো দেখতে, খুবই ভালো লাগে। ভালো ভাইবস দেয়। আমার খুবই খুবই ভালো লাগছিল দেখতে। এছাড়া এখানে টি শার্ট, স্যান্ডেল এগুলোও পাওয়া যায়। কেউ যদি আনতে ভুলে যায় কোনো জিনিস, সেইগুলো এখান থেকে ইজিলি পারচেস করতে পারবে। আর এটা হচ্ছে ব্রাইটনের সেন্টারটা। দূরে দেখা যাচ্ছে যে ব্রাইটন প্যালেসের যে ফেয়ারটা, ওটা ফ্লোটিং যে প্যাভিলিয়নটা, ওটা দেখা যাচ্ছে সমুদ্রের উপরে। এখান থেকে আমাদের হোটেল ছিল 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। আমরা হাঁটছিলাম উপরের রোড থেকে, এবং এটা ছিল নিচে, রোড লেভেল থেকে এটা অনেক নিচে ছিল। সো উপর থেকে হাঁটার সময় জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এটা একটা রেস্টুরেন্ট, সবাই এখানে খাচ্ছে। আমরা চেক ইন করে বের হয়ে পড়েছি। আমার বোন বললো এখানে আমরা একটু ছবি তুলি। আমার হাজব্যান্ড ওদেরকে ছবি তুলে দিচ্ছে। বাট আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা বের হয়েই আমরা বললাম যে আগে আমরা লাঞ্চ করে নিই, এবং লাঞ্চ করার জন্য আমার বোন একটা টার্কিশ রেস্টুরেন্টকে রিকমেন্ড করলো, যে ওটা অনেক ভালো, বাট এটা আমাদের হোটেল থেকে বেশ দূরে। সো আমরা এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে এটা হচ্ছে রয়্যাল প্যাভিলিয়ন ব্রাইটনের, যেটার স্ট্রাকচার খুবই সুন্দর। আমার হাজব্যান্ড এটা ছবি তুলছিল, আমি ভিডিও করছিলাম। এবং আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের টার্কিশ রেস্টুরেন্টে। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমাদেরকে ফার্স্টে স্ন্যাক্স দিয়েছে, আমরা স্ন্যাক্সই খাওয়া স্টার্ট করে দিয়েছি। এবং আমরা একটা কাবাবের প্ল্যাটার নিয়েছিলাম। এটা হচ্ছে সেই কাবাব প্ল্যাটারটা, এত টেস্টি ছিল।
এবং এটা আমরা 4 জনে মিলে শেষ করতে পেরেছিলাম যদিও, বাট এটাতে এনাফ কাবাব ছিল, রাইস ছিল। হয়তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, বাট এটা 4 জন খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্ল্যাটার ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আমরা খুবই মজা করে খেয়েছি। খাওয়া শেষ করে আমরা চলে আসছি ব্রাইটন প্যালেস ফেয়ারে, যেটা সমুদ্রের উপরে ফ্লোটিং একটা স্ট্রাকচার। এখানে এসে আমার অনেক ভাল লাগছিল, কারণ সন্ধ্যার টাইম হয়ে আসছে এবং এখানে সমুদ্রের যে আওয়াজ প্লাস সূর্য অস্ত যাচ্ছে, যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, সেটা দেখতে খুবই খুবই ভালো লাগছে এবং পানির শব্দটা শুনতে খুবই রিল্যাক্সিং লাগছিল। সো আমরা ফার্স্টে চিন্তা করলাম যে এটার প্যালেসের ভেতরে কি আছে, ফার্স্টে আমরা ওইটা একটু দেখে নিই, তারপরে আমরা আবার এই পাশে আসব। সো যখন আমরা এটার ভেতর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে অনেক টাইপের গেম আছে, প্লাস ভিডিও গেম, এছাড়া এমনি যদি কোনো ফ্রেন্ডদের সাথে কেউ কোনো কিছু গেম খেলতে চায় সেগুলোও আছে। আমরা কোনো কিছু গেম পারচেস করিনি, আমরা জাস্ট গো থ্রু করে যাচ্ছিলাম যে দেখি এখানে কী কী পাওয়া যায়, বিকজ আমাদের একদিনের ট্যুর, আমরা চাচ্ছিলাম যতটুকু সম্ভব আমরা সমুদ্রের এনভায়রনমেন্টটাকে এনজয় করি। সো আমরা বের হয়ে আমরা আবার এখানে এসে ছবি তোলার জন্য আমরা রেডি হচ্ছিলাম, যে এখানে আমরা ছবি তুলব, সূর্য অস্তটাকে এনজয় করব। বাট এখানের বাতাস এবং সমুদ্রের আওয়াজ সব মিলিয়ে খুবই খুবই ভালো লাগছিল। এরপরে এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুললাম। আমার খুবই ভালো লাগছিল আকাশটা, আকাশের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি অনেক রিল্যাক্স ফিল করছি। এখানে কিছু ছবি তুললাম। এরপর দাঁড়িয়ে আমরা সূর্য অস্ত যাওয়াটাকে এনজয় করলাম। খুবই খুবই আকাশটা খুবই সুন্দর লাগছিল, সমুদ্রের আওয়াজ সুন্দর লাগছিল। এর পরের দিনই আমরা বের হয়ে গেলাম চেক আউট করে, বিকজ আমরা সময় নষ্ট করিনি। আমরা যেহেতু একদিনের ট্যুর, ছুটিও বেশি ছিল না, আর সকালে আমরা খুবই ক্ষুধার্তও ছিলাম। সো আমরা বাঙালি ফুড ট্রাই করতে চাচ্ছিলাম। সো আমার বোন অনেক দূরে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করলো। সো আমরা খুবই খুশি হয়ে গেছিলাম। এটা একটা ওপেন মার্কেটের সাথে ছিল। ওপেন মার্কেটটা দেখতেও খুব ভালো লাগছিল, তার সাথে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি সকালে নাস্তার জন্য। এখানে সবগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আমার হাজব্যান্ড বলছে এটা ডিসিসি মার্কেটের মতো লাগছে বাংলাদেশের। এই শপটা আমার খুবই ভালো লেগেছে, এদের লাইটিং বা এটার ইন্টেরিয়ার ডেকোরেশনসটাও আমার ভালো লাগছিল। আমি বাইরে থেকে এটার ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কি কি শপ আছে বা কি কি খাবারের রেস্টুরেন্ট আছে। এখানে কিছু ফার্নিচার রাখা ছিল, আমার হাজব্যান্ড এগুলোকে ট্রাই করছে, বিকজ ওর কাছে এটা ইন্টারেস্টিং লাগছে। এটা নাকি একটা পাজলের মতো, ও খোলা ট্রাই করছিল আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। এই যে ও খুলেও ফেলেছে, এর ভিতরে শোপিস রাখা যায় বা এর ভিতরে ছিল কিছু শোপিস। এটা হয়তো বাসায় শোপিস কর্নার হিসেবে ইউজ হতে পারে, এই জন্য এখানে রাখা হয়েছে কেউ যদি এটাকে পারচেস করে। এছাড়া ভেজিটেবল মার্কেট ছিল। ভেজিটেবল মার্কেটে কোনো সকালবেলার টাইম ছিল, এই জন্য অত বেশি মানুষ ছিল না, বাট আমার অনেক ভাল লাগছিল যে এত দূরে এসেও আমি একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এবং এখানে একটা এরকম ওপেন মার্কেট আছে যেটাতে আমরা খাবারটা অর্ডার দিয়ে এসে এখানে ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা খাবারের জন্য চলে আসলাম। খাবারটা একদমই ভালো ছিল না, টু বি অনেস্ট, বিকজ দেখতে খুবই অয়েলি ছিল, খেতেও খাওয়ার সময়ও আমরা ফিল করেছি এটা অনেক অয়েলি আর এক্সপেন্সিভ ছিল। আমরা খাবারটা পুরো শেষও করতে পারিনি, বিকজ এত সকালবেলা এত অয়েলি খাবার খেতে পারি না। তারপরে এখানে কিছু ছবি তুললাম, বিকজ একটু পরে আমরা চলে যাব লন্ডনে, ফিরে যাব আমাদের ব্যস্ততম লাইফে। এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।